ইরানের সঙ্গে মোটেই পেরে উঠছে না যুক্তরাষ্ট্র ইসরায়েল। তাদের লাগাতার হামলায় অত্যাধুনিক যুদ্ধবিমানগুলো একের পর এক ভূপাতিত হচ্ছে, আর তাতে বারবার কার্যত পিছিয়ে আসতে চাইছে ট্রাম্প। এমনকি যুদ্ধ বন্ধ করতে সবার কাছে ধর্ণা দিলেও যেন থামাথামির কোনো লক্ষণ নেই ইরানের। যদিও কিছু কিছু হামলায় ইরানকে তারা দায়ী করলেও নিজেদের দুর্বলতা থাকতে বহু হামলাকে তারা দুর্ঘটনা বলেই দাবি করছে, এমনটাই মনে করেন অনেকেই। অন্যতম হলো তাদের সবচেয়ে বড় রণতরী ইউএসএস জেরাল্ডের ভয়াবহ আগুন। এমনকি সম্প্রতি ওয়াশিংটনে তাদের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ হলেও সেটি নাকি দুর্ঘটনায় হয়েছে, এমনটাই দাবি করছে ট্রাম্প প্রশাসন। এদিকে ইরানের যুদ্ধে তাদের 16টিরও বেশি F-15 যুদ্ধবিমান ধ্বংস হয়ে তাদের সামরিক ক্ষয়ক্ষতি হলেও সেই বিষয়টিও দুর্ঘটনা বলে জানিয়েছিল যুক্তরাষ্ট্র। সময়টা আমেরিকার জন্য বেশ খারাপ গেলেও সেই খারাপের মাত্রা আরো বাড়িয়ে দিতেই যেন আবারও মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবরটি সামনে এলো। আর সেটি এতটাই ভয়াবহভাবে বিধ্বস্ত হয়েছে যে বিমানে থাকা 115 জন সেনার মধ্যে 90 জনই নিহত হয়েছেন বলে জানা গেছে। দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়াতে এ ভয়াবহ ঘটনাটি ঘটেছে। সেখানে মার্কিন লকহিড C-130 হারকিউলিস যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 90 জনে। দেশটির সশস্ত্র বাহিনীর প্রধানের তথ্য অনুযায়ী এর মধ্যে 11 জন বিমান বাহিনীর সদস্য, 15 জন সেনা এবং 2 জন জাতীয় পুলিশের সদস্য সহ মোট বিমানটিতে 128 জন আরোহী ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা প্রথমেই উদ্ধার কাজ শুরু করেন। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছালেও দুর্গম এলাকার কারণে উদ্ধার কাজে বিঘ্ন ঘটে। এ নিয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী পেদ্রো সানচেজ জানান, বিমানটি উড্ডয়নের সময় রানওয়ের শেষ প্রান্তে আঘাত লাগে এবং পরে একটি ডানায় গাছের সঙ্গে ধাক্কা লাগার কারণে বিমানটিতে আগুন ধরে বিস্ফোরিত হয়। বর্তমানে বহু আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। যদিও এ নিয়ে গভীর শোক প্রকাশ করে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো এই ঘটনাকে সামরিক বাহিনীর আধুনিকায়নে বিলম্বের জন্য প্রশাসনিক জটিলতাকে দায়ী করেছেন, কারণ তাদের এই আমেরিকার যুদ্ধবিমানটি মোটেই আধুনিক নয়, বরং তা 1950 দশকের বলে জানা গেছে। ফাতিমা সুলতানা, ATN বাংলা।